আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম। এই পাঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে পরিচয় হয়ে নেই, পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমএসসি গণিত প্রথম শ্রেণী, এমএড ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিডিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। বিষয় গণিত, শ্রেণী নবম, অনুশ্রেণী 16.1, সময় 40 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়েকটি চিত্র খেয়াল করা। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। মানে আজকের পাঠ আমাদের পরিমিতি, এবং এই পাঠটিকে আমি 16.1 এই পাঠটিকে দুইটি ভাগে ভাগ করেছি, পর্ব 1 এবং পর্ব 2। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে অজ্ঞাত বাহুর মান বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে অজ্ঞাত বাহুর মান বের করতে পারবে। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে অজ্ঞাত বাহুর কোণ বের করতে পারবে। সমকোণী ত্রিভুজের লম্ব অতিভুজ দেওয়া থাকলে অজ্ঞাত ভূমির মান বের করতে পারবে। তবে এই পাঠটিকে দুইটি পাঠে বিভক্ত করেছি আমি, পর্ব 1 এবং পর্ব 2। পর্বে 1-এ আমরা দেখব, সূত্রগুলো নিয়ে ডিসকাস করব এবং একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলো পর্ব 2-তে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পাঠে যাই। প্রথমে আমরা জেনে নিই ত্রিভুজের ক্ষেত্রফল কি। আমরা নিজ ক্লাসে শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা যখন আরো ছোট ক্লাসে ছিলাম তখন আমরা শিখেছিলাম। ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড বাই 2, অথবা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ভাগ 2 এভাবে দিলেও হয়। তবে যেহেতু আমরা একটু ধীরে ধীরে উপর ক্লাসে উঠেছি, তাই আমরা ক্ষেত্রফলটা এইভাবে লিখবো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো প্রিয় শিক্ষার্থী, যদি একটি সমকোণী ত্রিভুজ এবিসি হয় এবং এবিসি কোণটি যদি সমকোণ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যদি বিসি এবং এবি, বিসি সমান যদি আমরা এ ধরি এবং এবি সমান বি, তাহলে বিসি কে ভূমি এবং এবি কে উচ্চতা বিবেচনা করলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো, এবিসি যদি একটি ত্রিভুজ হয় এবং এ হতে বিসি এর উপর যদি লম্ব আমরা এডি অঙ্কন করি এবং এবি কে সি, বিসি কে এ এবং এসি কে যদি আমরা বি বিবেচনা করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করি এবিসি ত্রিভুজের বাহুত্রয় যথাক্রমে বিসি সমান এ, এসি সমান বি এবং এবি সমান সি। বিসি এর উপর যদি এডি লম্ব হয়, প্রিয় শিক্ষার্থী, বিসি এর উপর এডি লম্ব আঁকি, ধরি উচ্চতা এডি সমান সমান এইচ, উচ্চতা এডি সমান সমান এইচ বিবেচনা করলে পাই সাইন থিটা। কোণকে যদি আমরা সি ধরি, কোণটাকে সি ধরি, তাহলে সাইন থিটা সমান সমান পাই লম্ব বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। দেখো, এডিসি ত্রিভুজের এডি যদি লম্ব হয় তাহলে এসি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সমান হলো সাইন থিটা। মনে রাখার জন্য একটি কৌশল দেখাচ্ছি। সাইন, যদি সাগর মনে করো, সাগরের লবণ অনেক কথা সত্য, তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আবার যদি কস থিটা সমান সমান বলতে পারো কবরে ভয় অনেক, ভয় থেকে ভূমি চলে আসবে, আর অনেক থেকে অ মানে অতিভুজ, আর টেন হলো
টেরা লোক, ভীতু হয়, লোক থেকে লম্ব আসবে আর ভীতু থেকে ভয়, মানে ভ অক্ষরটা চলে আসলে আমরা মনে করব ভূমি। টেরা লোক ভীতু হয়, কথাগুলো সত্য, কিন্তু আমরা এই টেকনিকটা খাটায় আমরা এগুলো মনে রাখতে পারি, ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখতে পারি। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন সি। সি কে আমরা এখানে কোণ ধরেছি। অনুরূপভাবে অন্যান্য কোণগুলো আমরা এ কে কোণ ধরবো, বি কে কোণ ধরে দেখাবো, আপাতত সি কে কোণ ধরে দেখানোর চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে দেখো এডি সমান সমান আমরা এইচ ধরেছিলাম এবং এসি সমান সমান বি ধরেছিলাম, তাহলে এইচ বাই বি সমান সমান হলো সাইন সি। যদি আমরা একটু ক্রস গুণন করি তাহলে প্রিয় শিক্ষার্থী এইচ সমান সমান দাঁড়াচ্ছে বি সাইন সি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণন বিসি গুণন অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। আমরা কিন্তু বিসি সমান সমান এ ধরেছিলাম আর এডি হলো এইচ। এইচ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, এখন বসাই দেব হাফ ইন্টু এ ইন্টু বি সাইন সি। এ এবং বি গুণ করলে এ বি সাইন সি আমরা লিখতে পারি হাফ এ বি সাইন সি। তদ্রূপ যদি এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ সি দিয়েছি, আমরা যদি অনুরূপভাবে এখানে নেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বি আর সি নেই, তার অন্তর্ভুক্ত কোণ হবে তাহলে এ। আর একটা মনে রাখার জন্য সহজ একটা কৌশল বলতেছি, দেখো বিসি বাহু নিয়েছি, বিসি বাহু নিলে এখানে নাই কি এ, তাহলে কোণ হবে এ। আবার সি এ বাহু নিয়েছি, দেখো সি এর মধ্যে বি নেই, তাহলে বড় হাতের বিটে দিলে এটা অন্তর্ভুক্ত কোণ। যেই দুটি বাহু নিবে সেই দুটি বাহু নিবে এবং তার অন্তর্ভুক্ত কোণের সাইন নিবে। যদি এ বি নাও তাহলে বাকি থাকে সি, তখন সি এর সাইন হবে, অর্থাৎ সি কোণের সাইন। যে দুটি বাহু নিবে তার অন্তর্ভুক্ত কোণের সাইন নিলে হাফ ইন্টু দুই বাহুর গুণফল ইন্টু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি আমরা নিয়ে নিই তাহলে এটা পেয়ে যাব। অনুরূপভাবে তাহলে আমরা বলে দিয়েছি, অনুরূপভাবে বলতে পারি আমরা কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ বিসি কিন্তু সাইন এ, অথবা বলতে পারি হাফ সি এ সাইন বি। একটি অঙ্কে যদি আমরা যাই, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় দৈর্ঘ্য এ সমান সমান 6 সেন্টিমিটার ও বি সমান সমান 8 সেন্টিমিটার। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারো, এটা দুইভাবেই, কোণ থাকলে সমকোণী ত্রিভুজ আরও হয়, বা সমকোণী ত্রিভুজের হাফ এ বি। একটি ত্রিভুজ হলে বা সমকোণী ত্রিভুজ হলে তোমার এই কোণ লাগে না। কেন কোণ লাগে না? কারণ সাইন 90 ডিগ্রির মান হলো 1, এই কারণে আমরা এই কোণটা এখানে উল্লেখ করিনি। সাইন হাফ এ বি ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1 যেহেতু, এই কারণে এই সাইন কথাটা এখানে উজ্জ্ব রয়েছে। কিন্তু অন্যান্য কোণ 90 ডিগ্রি বাদ দিয়ে যদি 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি বা 30 ডিগ্রি, 45 ডিগ্রি হয় তাহলে কিন্তু কোণটা উল্লেখ করতে হবে। এর পরবর্তীতে আরেকটি উদাহরণ দিলে আমরা স্পষ্ট হয়ে যাব এই বিষয়টি। এখন 2 আর 6 কাটাকাটি করলে 3 হবে, এবং 3 হলে 3 আর 24, অথবা 2 আর 8 কাটাকাটি করলে 4 দুগুণ 8 হবে। তুমি দুইভাবেই কাটতে পারো, তবে 4 6 24, অথবা যদি 3 কাটতে 3 8 24 হতো এখানে, 3 দুগুণ 6, 3 8 24, অথবা 4 দুগুণ 8, 4 6 24, এটাই উত্তর। আরেকটি উদাহরণ দিচ্ছি, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এই প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই দেখো দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, অতএব এই সাইন লাগবে এই ক্ষেত্রে। তাহলে আমরা জানি, মনে করি ধরে নিই, প্রথমে মনে করি দুই বাহুর দৈর্ঘ্য এ সমান সমান হলো 6 সেন্টিমিটার ও বি সমান সমান 8 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। এই যে কোণ আছে এই কারণে সাইন থিটা দিলাম, কিন্তু 90 ডিগ্রি হলে সমকোণের ক্ষেত্রে এই সাইন 90 ডিগ্রি কথা উল্লেখ করতে না করলেও হয়, কারণ সাইন 90 ডিগ্রি মান 1। এই ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি এই কথাটি তোমরা উল্লেখ না করেও হাফ এ বি দিতে পারবে। কিন্তু যখনই 90 ডিগ্রি বাদ দিয়ে সমকোণ ছাড়া অন্য কোনো কোণ হবে, অর্থাৎ কোণের মান 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো কোণ হলে তখন কিন্তু কোণের কথাটি উল্লেখ করে দিতে হবে। তাহলে সমান সমান হাফ ইন্টু এ এর মান, বি এর মান, ভ্যালুগুলো বসাই দিলাম এবং সাইন থিটার মান বসালাম 60 ডিগ্রি। এবার দেখো 2 এবং 8 যখন আমরা কাটাকাটি করব, 4 দুগুণ 8, 4 6 24 হবে, আর হলো সাইন 6 ডিগ্রি মান হলো √3/2।
এটা মানটা বসাই দিলাম, sin 60 ডিগ্রি মান √3/2। এই ক্ষেত্রে 2 এবং 24 যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে 12 হবে, 12 √3। এবার √3 মান যদি আমরা বসাই দিই 1.732, এটা বাই ক্যালকুলেটরের সাহায্যে টিপ দিলে তুমি পেয়ে যাবে। এখন 12 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 20.784 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আবার উল্লেখ করতেছি, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কোণটা থাকে হলো 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে তুমি এই কোণের কথা উল্লেখ করবে না, শুধু হাফ এবি দিলেই হতো। আর যেহেতু এই কোণের পরিমাণটা এখানে 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি বাদ দিয়ে অন্য কিছু থাকলে কিন্তু কোণের পরিমাণটা উল্লেখ করতে হবে। এবি সাইন থিটা যেটা থাকবে ওই বাহুদের গুণফল নেব এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণের সাইন নেব, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে? 3 বাহু দেওয়া থাকলে আগে সূত্রটি আমরা নির্ণয় করব, পরে একটি উদাহরণে যাওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা মনে করতেছি এবিসি একটি ত্রিভুজ যার 3টি বাহু হলো 3 ধরনের। আমরা ধরে নিচ্ছি বিসি সমান এ, এসি সমান সমান বি এবং এবি সমান সমান সি। আর এডি উচ্চতা এইচ, তাহলে মনে করি এবিসি ত্রিভুজের বাহুত্র যথাক্রমে বিসি সমান এ, এসি সমান বি, এবি সমান সি এবং বিসি এর উপর এডি লম্ব আঁকে, উচ্চতা এডি সমান সমান এইচ বিবেচনা করলে আমরা পেয়ে যাচ্ছি পরিসীমা সমান সমান টয়েস এস। আমরা বলতে পারি টয়েস এস পরিসীমা। তাহলে টয়েস এস পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে প্রথমটা ধরছিলাম এ, তারপরে বি, সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, টয়েস এস সমান সমান এ প্লাস বি প্লাস সি, এটা আমরা লিখতে পারি। এখন ধরি লম্বটা যে আমাদের বিসি কে 2টি ভাগে ভাগ করলো ডি বিন্দুতে, তাহলে বিটি সমান এক্স ধরি, তাহলে আমাদের সিডি সমান সমান দাঁড়াচ্ছে এ মাইনাস এক্স, কারণ বিসি সমান সমান হলো এ। এক্ষেত্রে দেখো যেহেতু এডি লম্ব হয়েছে, সেই ক্ষেত্রে এবিডি এবং এসিডি দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান এবিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এবি স্কয়ার সমান সমান এ বি ডি। এখানে কয়টি বিন্দু প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু খেয়াল করো, এ বি ডি এখানে 3টি বিন্দু। দেখো এ বি নিয়েছি, তাহলে বাদ গেছে ডি। ডি এবার প্রথম এ এর সাথে একবার, বি এর সাথে একবার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবার আমরা লম্বটা রাখবো এডি স্কয়ার রাখবো, তাহলে বিডিটা এবির পাশে চলে আসবে, এডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তদ্রূপ এসিডি ত্রিভুজের যদি আমরা এডিসি সমকোণী ত্রিভুজ সমকোণ হয় তাহলে এসি স্কয়ার, এসিটা হবে অতিভুজ এসি স্কয়ার। দেখো এসিডি ত্রিভুজের এসি নিয়েছি, তাহলে ডি বাদ গেছে, ডি এবার প্রথম বিন্দুর সাথে একবার, দ্বিতীয় বিন্দুর সাথে একবার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এর পিথাগোরাসের উপপাদ্য মনে রাখার সহজ একটা টেকনিক আমি বলে দিলাম, যে যখন তুমি অতিভুজটি নিবে, অতিভুজটি নিলে 2টি বিন্দু মিলে একটি বাহু হচ্ছে, অথচ ত্রিভুজ গঠন করতে 3টি বিন্দু লাগে, একটা বিন্দু কিন্তু এখানে থাকতেছে না। যে বিন্দুটিতে সমকোণ হয়েছে সেই বিন্দুটি এখানে নেই। যেমন এসিডি ত্রিভুজের এডিসি কোণ সমান এক সমকোণ, তাহলে এডি কিন্তু এখানে নেই। ডি আমরা প্রথম বিন্দুর সাথে একবার দিলাম, দ্বিতীয় বিন্দুর সাথে একবার দিলাম, তাহলে শেষোক্ত বাহুদের বর্গের যোগফল হলো অতিভুজের উপর বর্গের সমান। তাই আমরা লিখতে পারলাম এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই ক্ষেত্রেও আমরা লম্বটা রেখে দিব এডি স্কয়ার, তাহলে সিডি স্কয়ার এসি স্কয়ারের পাশে চলে আসবে, এডি স্কয়ার সমান সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। দেখো উপরের সমীকরণে এডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, আর নিচের সমীকরণে হলো এডি স্কয়ার মাইনাস এসি সমান সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। দুইটা এডি স্কয়ারের মান তদ্রুপ, সুতরাং আমরা লিখতে পারি উপরের রাশির ডান পক্ষ এবং নিচের রাশির সমীকরণের ডান পক্ষ এই দুইটি সমান। সুতরাং আমরা লিখতে পারি এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা মানগুলো বসাই দিই, এবি সমান সমান সি ধরেছিলাম, বিডি সমান এক্স, এসি সমান বি এবং সিডি সমান সমান ছিল হলো এ মাইনাস এক্স। এখন এ মাইনাস এক্স এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করব, বাকিগুলো যা আছে তা রেখে দেব। সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান বি স্কয়ার, আর এটা সূত্র ফেলে দিলাম। সূত্র প্রয়োগ করার পর আমরা পেয়ে যাচ্ছি কি এ স্কয়ার মাইনাস টয়েস এ এক্স প্লাস এক্স স্কয়ার। এখন এই ব্র্যাকেটের আগে দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস টয়েস এ এক্স মাইনাস এক্স স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন যদি একটু সাইড চেঞ্জ করি, আমরা
সাইড চেঞ্জ করলে সি স্কোয়ার সমান সমান পেয়ে যাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বাম পাশে মাইনাস এক্স স্কোয়ার, ডান পাশে এসে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেছে। প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমাদের থেকে যাচ্ছে আর বি স্কোয়ার এ স্কোয়ারকে যদি সি স্কোয়ারের পাশে নিয়ে আসি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান টোয়াইস এ এক্স। টোয়াইস এ এক্সটাকে আমরা বাম পাশে রাখি আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ডান পাশে রাখি। এক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু বের করতে সুবিধা হবে। এক্স সমান সমান তাহলে লিখতে পারি আমরা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটি জিনিস খেয়াল করো, এডি স্কোয়ার সমান সমান আমরা লিখেছিলাম কি এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ হোল স্কোয়ার। এখন দেখো প্রথমটাকে সি স্কোয়ারকে যদি এ স্কোয়ার বিবেচনা করি আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ হোল স্কোয়ার, এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু এখানে প্রয়োগ হয়েছে। তাহলে আমরা প্রথমটা যোগ দ্বিতীয়টা এবং প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা দিতে পারি। অর্থাৎ প্রথমটা যোগ দ্বিতীয়টা দিলে হচ্ছে এ, সি লিখবো, সি উচ্চারণ করবো এ, এ প্লাস যখন বি স্কোয়ার লিখে ডিভাইডেড বাই টোয়াইস এ বলবো তখন উচ্চারণ করবো বি। সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ লেখা শেষ, এখন উচ্চারণ করবো বি। তাহলে মিলে যাবে, এ সি লিখে উচ্চারণ করলাম এ প্লাস আবার এই ডাইন পাশের এই ব্র্যাকেটের ভিতরটুক লিখে আমরা উচ্চারণ করলাম বি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আবার সি লিখে উচ্চারণ করব এ মাইনাস আবার ব্র্যাকেটের ভিতরটা লেখা সম্পূর্ণ শেষ হলে উচ্চারণ করবা বি, তাহলে এ মাইনাস বি। এখন আমরা দুই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটু লসাগু করে দিব। লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি কি টোয়াইস এ, এখানে লসাগু, তাহলে টোয়াইস এ দিয়ে সি কে গুণ হবে টোয়াইস সি এ প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে হবে টোয়াইস এ টোয়াইস সি এ মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এবার একটা খেয়াল করুন, নিচে গুলো গুণ করবো উপরের গুলো আমরা গুণ করবো, তবে একটু কাজ করে নেব। সেই কাজটাকে একটু সাজাই নিই। সি স্কোয়ার প্লাস টোয়াইস সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এই ক্ষেত্রে দেখো বি স্কোয়ার মাইনাস টোয়াইস সি সি স্কোয়ার প্লাস টোয়াইস সি এ মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ টোয়াইস সি এর আগে সি স্কোয়ার পরে এ স্কোয়ার দিলাম, চিহ্ন যা আছে আমরা পরে চেঞ্জ করে নিব, অসুবিধা নাই। এখানে দেখো টোয়াইস সি এর আগে সি স্কোয়ার দিছি পরে এ স্কোয়ার দিছি যাতে সূত্র ফেলতে পারি আমরা। আর এই ডাইন পাশে এটা মাইনাস কমন নিলে সূত্র চলে আসবে। এক্ষেত্রে দেখো সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এসেছে। আর এখানে একটা মাইনাস সি এর আগে সি স্কোয়ার আগে একটা মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস টোয়াইস সি এ প্লাস এ স্কোয়ার, চিহ্ন চেঞ্জ হয়ে গেল মাইনাস কমন নেওয়াতে। তাহলে সি স্কোয়ার মাইনাস টোয়াইস সি এ প্লাস এ স্কোয়ার, এটা সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র পড়লো। তাহলে আমরা এই প্রথমটা যা আছে তাই রাখলাম, দ্বিতীয়টা বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এক্ষেত্রে যদি আমরা একটু সূত্র প্রয়োগ করি, প্রথমটা লিখে সি প্লাস এ লিখে উচ্চারণ করবো এ, সি প্লাস এ যখনই লেখা শেষ তখন এ উচ্চারণ করবো, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টা একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়লো। আবার দ্বিতীয় অংশে দেখো এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়েছে, অর্থাৎ প্রথমটা যোগ দ্বিতীয়টা এবং প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা বিয়োগের সময় চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, প্রথম অংশে দেখো এ প্লাস বি প্লাস সি এসেছে, কিন্তু দ্বিতীয় অংশে যদি আমরা একটা অতিরিক্ত বি নেই এ প্লাস বি প্লাস সি, তাহলে একটা বি বেশি নিয়েছি প্লাস, এই কারণে মাইনাস টোয়াইস বি দিয়েছি। এক্ষেত্রে আমরা এটা সমান সমান ওই যে পরিসীমা অর্ধ পরিসীমা, যদি পরিসীমা টোয়াইস এস হয় তাহলে অর্ধ পরিসীমা এস হবে, অর্ধ পরিসীমা আমরা ধরে নিতে পারবো। আবার এই ক্ষেত্রে দেখো বি প্লাস সি যদি একটা এ আনি আমরা তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস এ, আবার যোগ বিয়োগ করলে কিন্তু পূর্বের রাশি ফিরে আসে। এখানে মাইনাস সি আছে তাহলে প্লাস সি নিব আমরা, একটা এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস সি এ। এবার আমরা একটু মান বসিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী দেখো একটা জিনিস খেয়াল করো, একটু সাজাই নিলাম আমরা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস বি, এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস সি এ, আর নিচে দুইটা গুণ করলাম টোয়াইস এ ইন্টু টোয়াইস এ, এটা গুণ করাতে হলো 4a স্কোয়ার। এক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান আমরা পরিসীমা ধরেছিলাম টোয়াইস এস, এ প্লাস বি প্লাস সি সমান টোয়াইস এস। প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এটা ধরেছি, আবার তোমাদের জ্ঞাতার্থে একটু দেখাচ্ছি। তাহলে কিন্তু এই যে
আমরা পেয়ে গেছি টোয়াইস এস সমান সমান এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি অর্থাৎ পরিসীমা হলো টোয়াইস এস। টোয়াইস এস হলো পরিসীমা। একটু তোমাদের গেটআপটা আবার দেখাই নিলাম। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান আমরা বসাই দিলাম টোয়াইস এস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু টেনে যাচ্ছি যেহেতু এটা বর্ণনা করা হয়ে গেছে। টোয়াইস এস, দেখো টোয়াইস এস ইন্টু টোয়াইস এস মাইনাস টোয়াইস এ বি, টোয়াইস এস মাইনাস টোয়াইস এ, টোয়াইস এস মাইনাস টোয়াইস সি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে যদি টু কমন নেওয়া হয় তাহলে কয়টা টু কমন যাবে? প্রথম ব্র্যাকেটে একটা যাবে, আবার দ্বিতীয় ব্র্যাকেটে একটা যাবে, তৃতীয় ব্র্যাকেটে একটা যাবে, তিনটা টু কমন যাবে। টু ইন্টু টু ইন্টু টু, তাহলে এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ, এস মাইনাস ইন্টু এস মাইনাস সি। এবার এই প্রথম দুইটা গুণ করে 4 তৈরি করেছে, অথবা একসাথে তুমি কাটাকাটি করেও দিতে পারতে। প্রথম লাইনে 2 দুগুণে 4, 2 ওকে 2 এইভাবে কাটতে পারতে। আমি একটু একটা লাইন বৃদ্ধি করেছি, 2 দিয়ে গুণ করে 4, আর এই 2 দিয়ে গুণ করে 4, আর নিচের একটা 4 আছে। এই 4 এর সাথে নিচে উপরে একটা 4 যদি আমরা কেটে দেই তাহলে থাকে 4s, আর s ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস এ, এস মাইনাস সি। এটাকে এখন দেখো, এটা বাম পাশে ছিল এডি স্কোয়ার, সুতরাং আমরা এডি স্কোয়ার সমান সমান লিখতে পারি 4s ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস এ, এস মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার থাকলো। এখন যদি আমরা এখান থেকে বাম পাশ থেকে স্কোয়ারটা উঠাই দিই তাহলে সেই স্কোয়ারটা ডান পাশে যাবে। 4-এর উপর যখন স্কোয়ার থাকবে তখন সেটা 2, আর নিচের এই স্কোয়ারের উপর রুট ওভার থাকলে, আবার বলতেছি আমি, এই বাম পাশের স্কোয়ারটা ডান পাশে আসলে রুট ওভার হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। বর্গমূলটা 4-এর উপর বর্গমূল থাকলে এর মান হবে 2, আর নিচের এই স্কোয়ারের উপর বর্গমূল থাকলে মান হবে a। আর ভিতরে কিন্তু কোনো স্কোয়ার নেই, সেটাকে আমরা লিখতে পারছি এস ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস এ, এস মাইনাস সি। এটাকে ইচ্ছা করলে আমি সাজায়ও লিখতে পারো তোমরা। পরের লাইনে আমরা সাজাই দেব। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বিসি ইন্টু, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতার আমরা মান পেয়ে গেছি। তাহলে হাফ বিসির মান এ, আর উচ্চতা এডির মান পেলাম 2 ডিভাইডেড বাই এ রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস এ, এস মাইনাস সি। এখানে দেখো 2 2 কাটা যাবে, 2 কে 2, আর এ কাটা যাবে। তাহলে থাকতেছে কত? রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি না লিখে একটু এ লিখে নিলাম আমরা, তোমরা ইচ্ছা করলে বিও লিখতে পারো। একটু সাজাই নিলাম এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হোল টু হোল রোড। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি রাখো, রোডটা যদি ছোট হয় তাতেও সমস্যা হবে না, কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু রোডটা একেবারে সি শেষে যে ব্র্যাকেট হয়েছে ব্র্যাকেট পর্যন্ত যেতে হবে। আর যদি সেকেন্ড ব্র্যাকেট দাও রোডটা ছোট হলেও চলবে। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কখন? যখন একটি বিষম বাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহু 3 ধরনের হবে, তখন এই সূত্রটি প্রয়োগ করবো আমরা। এই সূত্রটি প্রয়োগ করে কাজে লাগাতে পারবো। এস হলো তাহলে অর্ধ পরিসীমা, কিন্তু টোয়াইস এস হলো পরিসীমা আর এস হলো অর্ধ পরিসীমা। এক্ষেত্রে তাহলে একটা উদাহরণে যাচ্ছি আমরা। একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, মনে করি 3 বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 6 সেন্টিমিটার, বি সমান সমান 7 সেন্টিমিটার ও সি সমান সমান 9 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম আমাদের সুবিধার্থে। আমরা জানি অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। টোয়াইস এস সমান সমান ছিল এ প্লাস বি প্লাস সি, তাহলে অর্ধ পরিসীমা সমান সমান টোয়াইস এস এর অর্ধেক করলে শুধু এস থাকবে, আর এ প্লাস বি প্লাস সি এর অর্ধেক করলে এটা অর্ধ অবস্থায় থাকবে, কারণ এটাকে ভাগ যায় না, এই কারণে ভাগ অবস্থায় থাকবে। তাহলে অর্ধ পরিসীমা সমান ডাইরেক্ট আমরা লিখবো এস সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল ডিভাইডেড বাই 2। তাহলে এখন মানগুলো বসাই দাও। এ বি সি এর মান বসাই দিলে 6 প্লাস 7 প্লাস 9 ডিভাইডেড বাই 2 এবং 22 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা একটু রিডিউস করি, কাটাকাটি করি, তাহলে পেয়ে যাবো আমরা 11। তাহলে অর্ধ পরিসীমা এস এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 11। আবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন মানগুলো বসাই দাও। রুট ওভার 11 ইন্টু 11 মাইনাস 6 ইন্টু 11 মাইনাস 7 ইন্টু 11 মাইনাস 9। এখন সমান সমান রুট ওভার 11 ইন্টু প্রথম দেখা 11 মাইনাস 6, দ্যাট মিনস 5, 11 মাইনাস 7। তাহলে বাংলা ইংরেজি মিশ্রণ হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে কিছু মনে করো না তোমরা। 11 মাইনাস 7 সাবট্রাক্ট করলে আফটার সাবট্রাক্টিং আমরা পেয়ে যাচ্ছি কি 4। 11 মাইনাস 9 দ্যাট মিনস 2। 11 5 4 and 2 যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে আফটার মাল্টিপ্লিকেশন উই ক্যান গেট
440 √440 এটাকে যদি আমরা বর্গমূল করে দেই, ক্যালকুলেটরের সাহায্যে করবে, তাহলে 20.976, দ্যাট মিনস 20.98 বর্গ সেন্টিমিটার। দিস ইজ দ্য অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এবার অন্য একটি অঙ্কে ঢুকবো আমরা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হোয়াট, কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো একটাই জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমরা ওইটাই প্রয়োগ করব। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে উচ্চতা নেই, তাই আমরা উচ্চতা বের করে নেব। মনে করি এ একটা সমবাহু ত্রিভুজ এবিসি, দেখো এখানে উচ্চতা নেই, আমরা উচ্চতা অঙ্কন করে নেব এডি, এবং ধরে নিলাম এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই হলো এ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিলে মনে করি এবিসি ত্রিভুজের বাহু যথাক্রমে এবিসি সমান সমান এসি সমান সমান এবি সমান সমান এ, এবং বিসি এর উপর এটি লম্ব আঁকি। তাহলে লম্ব হলে আমরা সমদ্বিবাহু এবং সমবাহু এই দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটি মনে রাখবে। আবার বলতেছে, সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, অতএব এডি বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করছে, তাই আমরা লিখতে পারি বিডি সমান সমান সিডি সমান সমান বি এ বাই 2, কারণ বিসি সমান সমান এ। তাহলে বিসি এর অর্ধেক হলো বিডি এবং সিডি। সুতরাং এবিডি সমকোণী ত্রিভুজ হলে আমরা পাই এবি স্কোয়ার এ বিডি, অর্থাৎ এডিবি সমকোণ যদি হয় তাহলে ত্রিভুজ হবে এবি। এবি স্কোয়ার সমান সমান, এবির ভিতরে দেখো ডি নেই, ডি একবার এ এর সাথে একবার বি এর সাথে, তাহলে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি। তাহলে এডি স্কোয়ার সমান সমান লিখতে পারি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এক্ষেত্রে যদি মান বসিয়ে দিই আমরা, এবি সমান সমান এ ধরেছিলাম, আর বিডি সমান সমান এ বাই 2। দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা যদি একটু লসাগু করি, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস 3a স্কোয়ার বাই 4। এখন এডি স্কোয়ারের স্কোয়ার যদি উঠে তাহলে তো বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল যদি আমরা করি তাহলে এডি সমান সমান √3/4 এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার রুট থেকে বের হয়ে গেলে শুধু এ হবে, আর 4 রুট থেকে বের হয়ে গেলে 2 হবে, আর 3-এর উপর রুট কিন্তু থেকে যাবে। তার মানে এডি সমান সমান আমরা লিখতে পারবো √3/2 এ। এডি মানে উচ্চতার মান পেয়ে গেলাম আমরা। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বিসি ইন্টু এডি, বিসির মান এ এবং এডির মান পেলাম √3/2 এ। এখন এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে √3/4 এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, একটি নৈর্ব্যক্তিক প্রশ্নের অ্যান্সারের জন্য তোমাদের দেখাচ্ছি। যখনই এ গুণ করলে এ স্কোয়ার হয়ে গেল, 2 গুণ করলে 4 হয়ে গেল। যদি বলে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তাহলে তার লম্বের দূরত্ব কত হবে? বা এক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তখন তুমি কিন্তু এই √3/2 এ এটি হলো তোমার লম্ব। √3/2 এ, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে এর জায়গায় 4 বসাই দিবে। 4 বসাই দিলে কি হয়ে যাবে, 2 2 কাটা যাবে, 2 × 2 = 4, তাহলে 2√2 হবে হলো এক বাহুর লম্বের দৈর্ঘ্য। আবার যদি এক বাহুর দৈর্ঘ্য 2 হয় তাহলে 2 আর 2 নিচে বসাই দিয়ে, নিচে 2 এর পাশে এর সমান, এর জায়গায় 2 বসাও, আর এই নিচের 2 দুইটা কাটা যাবে, তাহলে √3 হবে। শুধু উচ্চতার মান হবে √3। এটা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, অনেক ক্ষেত্রে আসে, সমবাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং সেখানে নির্ণয় করতে বলা হয় এর উচ্চতা কত হবে। উচ্চতা হলে সহজে টেকনিক করে মনে রাখবে যে √3/2 এ, এটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ √3/2 গুণন এক বাহুর দৈর্ঘ্য। আরেকটি জিনিস, যদি এটি মনে না থাকে, ক্ষেত্রফলটা মনে থাকে, এখান থেকে বের করে নেবে √3/4 এ স্কোয়ার, এটাকে ভাঙাবে হাফ ইন্টু এ ইন্টু √3/2 এ, অর্থাৎ হাফ তো লাগবেই ত্রিভুজের সূত্রের ক্ষেত্রে। তাহলে হাফটা ভাগ করে নেবে, যে নিচে একটা 4 আছে, 4 থেকে হাফ বানায় নেবে 1/2, তাহলে নিচে আর একটা 2 থাকলো, তাহলে √3/2 ইন্টু এ, আর একটা এ আলাদা করে নেবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতার ক্ষেত্রে দেখো √3/2 এ থাকতেছে, এটাই ফিরে আসতেছে। তাহলে আমরা যখনই সমবাহু ত্রিভুজের উচ্চতা বলবে তখন √3/2 তার পাশে একটা যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে বাহুর দৈর্ঘ্যটা বসাই দেবো। যদি কাটাকাটি যায় কাটাকাটি করব, অন্যথায় উপরের দুটো গুণ করে নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখবে নিচে 4টি অপশনের মধ্যে একটি অপশন তোমার সঠিক দেওয়া আছে, যেটাতে তুমি টিক চিহ্ন ব্যবহার করবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার এই ছোট্ট টিপসটি বুঝতে পেরেছ। আর যখন ক্ষেত্রফল চাবে যে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 বা 2 বা 8 বা 3 যেটাই বলুক, সেটাই করবে কি √3/4 এক বাহুর দৈর্ঘ্যটার হোল স্কয়ার করে দিবে। যদি 2 থাকে 2 দুগুণ 4, 4 সের কাটতে হবে, শুধু √3 হবে। যদি এক বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া থাকে, তাহলে 4 দেওয়া থাকলে এই কথার অর্থ হলো 4 স্কয়ার। 4 স্কয়ার মানে একটা 4 কাটা যাবে নিচ থেকে, 16, 4 4 16 মানে 4√3। এক বাহুর দৈর্ঘ্য যদি তোমার 6 দেওয়া থাকে, তাহলে 6 6 36, 4 নং 36 হবে, কাটাকাটি করলে 9√3 ক্ষেত্রফল। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষেত্রফলের চেয়ে উচ্চতর দৈর্ঘ্য নির্ণয় করা এই জিনিসটি এসে থাকে পরীক্ষায় নৈর্ভিত্তিক প্রশ্নে, এবং বিশেষ পরীক্ষার জন্য খুবই দরকারি এই কৌশলটি। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। সমাধান। মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² বর্গমিটার। ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল দাঁড়াবে কত? অর্থাৎ a এর জায়গায় হবে a+1। যদি 2 মিটার বাড়াইতো তাহলে এর জায়গায় হতো a+2। যদি x মিটার বাড়তো তাহলে এর জায়গায় হতো a+x। যেহেতু 1 মিটার বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা √3/4 আর এর জায়গায় দেবো a+1 হোল স্কয়ার বর্গ মিটার। কিন্তু এটা বৃদ্ধির ফলে টোটাল ক্ষেত্রফল বৃদ্ধি পেল 3√3। তার মানে √3/4 ইন্টু a+1 হোল স্কয়ার, এর ভিতরে √3/3 ইন্টু √3 বর্গমিটার বেশি আছে এই প্রথম ক্ষেত্রফল থেকে। তাহলে এটা থেকে আমরা প্রথম ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি √3/4 a+1 হোল স্কয়ার মাইনাস √3/4 a² সমান 3√3। এই ক্ষেত্রে দেখো √3 এখান থেকে ক্যান্সেল করে দাও, তাহলে সব জায়গা থেকে √3 এর রেজাল্ট চলে গেল। তাহলে 1/4 a+1 হোল স্কয়ার মাইনাস 1/a² সমান 3। উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে। এখন যদি আমরা 4 দ্বারা লসাগু করে দিই, তাহলে হবে a+1 হোল স্কয়ার মাইনাস a² সমান, আর এটা হবে কত? 3 4 12। 4 দিয়ে লসাগু করে ডাইন পাশে 4 আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি। এখন দেখো a+1 হোল স্কয়ার, এটা সূত্র প্রয়োগ করে a² প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই সূত্র প্রয়োগ করলে পেয়ে যাচ্ছি আমরা a² প্লাস টুয়াইস a ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a²। দেখো a² যদি আমরা একটু কেটে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর 1 কে যদি ডাইন পাশে নিয়ে আসে, তাহলে টুয়াইস a সমান 12 মাইনাস 1। তার মানে এটা পাবো 11, আর এটা টুয়াইসে, তাহলে এর মান আমরা 2 দিয়ে যদি আমরা 11 কে ভাগ দেই, তাহলে 5.5। তার মানে নির্ণয় বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার সমবাহু ত্রিভুজের। এই ক্ষেত্রে দেখো 5.5, তাহলে যদি বলতো লম্বের দূরত্ব কত, তাহলে কিন্তু আমরা সহজেই পেয়ে যেতাম যে √3/2 ইন্টু 5.5, দ্যাট মিনস 5.5 √3/2। আর যদি এটাকে 11/2 বলি, তাহলে নিচে আরেকটা 2 আছে, তাহলে 11√3/2 ইন্টু 2 মানে 4। তুমি দশমিক দিয়েও প্রকাশ করতে পারো। দেখবে উত্তরটা কি অবস্থায় থাকবে 4টি অপশনের মধ্যে, সেটাই তুমি রাখবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, যদি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয় যার সমান সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমি যদি b হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে সমান সমান বাহু এসি এবং এবি সমান সমান a, বিসি সমান b এবং বিসি এর উপর এডি যদি লম্ব হয়, তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিডি সমান সিডি সমান b/2। তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ হলে আমরা পাই এবিডি এর এডিবি সমকোণ, তাহলে এবিটা হলো অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান বিডি² প্লাস এডি² পাই আমরা। তাহলে এডি² সমান ab² মাইনাস বিডি² আমরা লিখতে পারি। এখন দেখো যদি এবি এবং বিডি এর মান বসাই দেয়, এডি² সমান a² মাইনাস b/2 হোল স্কয়ার। এখানে দেখো a² মাইনাস b²/4 লসাগু করলে পেয়ে যাচ্ছে 4a² মাইনাস b²/4। এখন এডি স্কয়ার, এটা যদি শুধু এডির মান পাই, তাহলে ডাইন পাশে বর্গমূল করতে হবে।
ডান পাশে আমরা ওই এডি স্কোয়ারটা আমরা রেখে দিয়েছি বর্গমূল দেখার সুবিধার্থে। তাহলে উপরে বর্গমূলটা থেকে যাবে, আর নিচে 4 এর উপর বর্গমূল হলে 2 হবে। 4 এর উপর যখনই রুট দিবে 2 হয়ে যাবে সেটা। তাহলে এডি সমান সমান লিখতে পারি √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল ডিভাইডেড বাই 2। উচ্চতা পেয়ে গেলাম। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা হাফ ইন্টু বিসির মান ধরে নিয়েছিলাম বি, আর উচ্চতায় এডির মান কিন্তু আমরা পেয়ে গেছি √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো এই 2 আর এই হাফ গুণ করলে নিচের দুইটি 2 গুণ করলে 1/4 হবে, অর্থাৎ বিটা যদি রেখে দিই উপরে তাহলে b/4 ইন্টু √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা পেয়ে গেলাম, সূত্রটি পেয়ে গেলাম। একটি অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। সমাধান: মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b সমান সমান 60 সেন্টিমিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a সেন্টিমিটার। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ সেন্টিমিটার। কিন্তু ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 1200, তাহলে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 1200 লিখতে পারি আমরা। এখন দেখো চারটা কি অবস্থায় আছে, চারটা আছে হলো ভাগ অবস্থায়। ইচ্ছা করলে তুমি 12 পাশে আনলে গুণ অবস্থা হয়ে যাবে। বি এর মান বসাই দাও, বি এর মান বসাই দিয়ে পরে কাটাকাটি করি আমরা। বি এর মান হলো 60, 16 এবং 4 যখন 60 এবং 4 যখন আমরা রিডিউস করব, কাটাকাটি করব, তখন কিন্তু আমরা 15 পেয়ে যাবো। 4 15 60, আর ভিতরে বি এর মান 60 হোল স্কয়ার, দ্যাট মিনস 3600, আর 4a স্কয়ারটা ঠিক রাখলাম, ডান পাশে যা আছে তাই। এবার 15 যদি আমরা ডান পাশে নিয়ে আসি, 1200-র সাথে কাটাকাটি হবে, কাটাকাটি হলে এখানে 80 হবে, 8 15 120 আর 0 একটা। এবার √4a স্কয়ার মাইনাস 3600, এই √টা ডান পাশে আনলে স্কয়ার হয়ে যাবে, বর্গ করে দুই পাশে, বাম পাশে বর্গটা √টা কাটা যাবে, বর্গমূল, ডান পাশে বর্গটা থেকে যাবে। তাহলে 4a স্কয়ার মাইনাস 3600 সমান সমান 18 64, আর এই শূন্য হবে দুইটা, স্কয়ারের বেলায় দুইটা হয়, যদি কিউব হতো তাহলে 3টা হতো, পাওয়ার যত হবে শূন্য ততটা হবে। পাওয়ার 2 তাই শূন্য 2টা, পাওয়ার যদি মানে ডাবল হবে আর কি। আর পাওয়ার যদি 3 হতো শূন্য 3টা হতো, পাওয়ার 4 হলে শূন্য 4টা হতো, এরকম আর কি পাওয়ার যাওয়া হবে। এখন আমরা 3600কে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে যোগ হয়ে যাবে, কারণ এটা বিয়োগ আছে, দুটি যোগ করলে দেখো 10,000 পেয়ে যাচ্ছি। এখন 4 দিয়ে আগে ভাগ করে নিই, তাহলে 2500, 4 25 100 আর শূন্য 2টা, 2500 হয়ে গেল। এখন যদি বর্গমূল করি তাহলে এ সমান সমান 5 5 25 আর 2টা শূন্য থেকে একটা শূন্য, তার মানে এর মান 50 পেয়ে গেলাম। দ্যাট মিনস ত্রিভুজটি সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার আমরা লিখতে পারি, এবং এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি দাবি রাখছি, আমার এই কথায় উপস্থাপনায় তুমি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার দিবে, এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।